ক্লাস চতুর্থ শ্রেণীর ২০২৬ শিক্ষাবর্ষে রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা সমাধান বাংলার ৬ নম্বর স্কুল দমদম মতিঝিল গার্লস হাই স্কুল। আমরা এখন সমাধান করব। একের দাগের প্রশ্ন রয়েছে সঠিক উত্তরের মাথায় ঠিক চিহ্ন দাও। কয়ের প্রশ্ন রয়েছে আপন তেজে জ্বলতে কবিকে কে মন্ত্রণা দিয়েছে? অপশান রয়েছে পাহাড়, সূর্য, নদী। সঠিক উত্তর হবে সূর্য। পরের প্রশ্ন উয়া ইয় হলো উষ্ণধ্বনি, নাসিক্য ব্যঞ্জনধ্বনি, কম্পিত ধ্বনি। উত্তর হবে নাসিক্য ব্যঞ্জন ধ্বনি। গয়ের প্রশ্ন আম জাম চা বাগিচার তলায় যেন তারা হেসেছে। উত্তর হবে আম। এরপরে রয়েছে দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ করো। কয়েকটা রয়েছে ইয়াসুকি চানের কিসের জন্য? পোলিওর জন্য পায়ে অসুবিধা ছিল। শূন্যস্থান পূরণে পোলিও লিখবে। ক্ষয়ের প্রশ্ন ক্ষেতের আলে ঠোক্কর খেয়ে একেবারে যাই আর কি। তাহলে এখানে শূন্যস্থান পূরণে ক্ষেতের লিখবে। পরেরটা চঞ্চু মানে ওস্তাদ কমা দিয়ে এক্সপার্ট। ঘয়ের প্রশ্ন পাগড়ি পরে পাহারাওয়ালা যায়। ওয়ারটা নেইকো তারা যেন ভাটার নদী। তাহলে এখানে ভাটার লিখবে। তিনের দাগে রয়েছে শব্দার্থ লেখো। ক রয়েছে ইঙ্গিত। এখানে দেখো উত্তরটা করে দিয়ে আছে। ইঙ্গিত শব্দের অর্থ ইশারা। দীর্ঘ লিখতে পারো ইশারা। এরপরে রয়েছে সোজা। সোজা শব্দের অর্থ বাঁকা নয় এমন। স্বস্তি। স্বস্তি শব্দের অর্থ আরাম। তারপর রয়েছে ধ্বনি। ধ্বনি শব্দের অর্থ অগ্নিকুণ্ড। শেষেরটা রয়েছে পাঠশালা। পাঠশালা শব্দের অর্থ বিদ্যালয়। এরপরে রয়েছে বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি। কয়েকটা রয়েছে মস্ত, কয়েকটা রয়েছে মস্ত। মস্ত লিখবে ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তেশয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত অ। ব্যঞ্জন ধ্বনি শেষে হসন্ত দেবে। ক্ষয়েরটা রয়েছে পাহাড় পযুক্ত পয় হসন্ত যুক্ত আযুক্ত হযুক্ত হয় অসন্ত যুক্ত আযুক্ত রয় শূন্য রয়ে হসন। গয়েরটা রয়েছে সন্ধে দন্তেশয় হসন যুক্ত অযুক্ত দন্তের হসন যুক্ত ধয় হসন যুক্ত এ। ঘয়েরটা রয়েছে কোরমা কয় হসন যুক্ত ও যুক্ত রয় হসন যুক্ত ময় হসন যুক্ত আ। তাহলে এটা কোরমা। পরেরটা রয়েছে বিপরীত শব্দ লেখো। কয়েকটা রয়েছে বিজ্ঞ। বিজ্ঞর বিপরীত কি? অজ্ঞ। কয়েকটা রয়েছে শত্রু। শত্রু হবে মিত্র বা বন্ধু লিখতে পারো। সহজ। সহজের বিপরীত হবে কঠিন। ভিতর বাইরে। গরম ঠান্ডা। এরপরে রয়েছে বাক্য রচনা করো। বাক্য রচনা রয়েছে ফেরিওয়ালা লিখবে ফেরিওয়ালা ফেরিওয়ালা ফেরি নিয়ে জিনিসপত্র বিক্রি করে। এরপর রয়েছে বুদ্ধিমান লিখবে বুদ্ধিমান ব্যক্তিরা খুবই কম কথা বলে। এরপর রয়েছে সমার্থক শব্দ সাতের দাগের। কয়েকটা রয়েছে বায়ু। বায়ু শব্দের অর্থ কি? বাতাস। কয়েকটা রয়েছে চাঁদ। চাঁদকে আমরা কি বলি? চন্দ্র। এরপর রয়েছে লিঙ্গ পরিবর্তন করো। কয়েকটা রয়েছে শিক্ষক। তাহলে এখানটা করে দিচ্ছি আটের দাগের। শিক্ষক শিক্ষক করবে শিক্ষিকা। এটা কয়েকটা। কয়েকটা রয়েছে সৈন্য। সৈন্য করবে মহিলা সৈন্য। তারপর রয়েছে পুত্র। পুত্র করবে কন্যা। এখানটাও করে নিতে পারো। এরপরে রয়েছে নয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো পাঁচটি। নদীর কাছ থেকে কি শিক্ষা পাওয়া যায়? আপন বেগে চলতে। আপন বেগে চলতে নদীর কাছ থেকে শিক্ষা পাই। তুমি যাও আমি কাল যাব। কে কাকে এই কথা বলেছিল? ছাগল ছানা ষাঁড়কে বলেছিল। ষাঁড়কে বলেছিল। এবার রয়েছে তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বের করেছিল? তত্ত্বচান মাকে কি বলে বাড়ি থেকে বের হয়েছিল?
কি বলেছিল, যে ডেরেন চপুতে ইয়াসুয়াকি চানের বাড়ি যাচ্ছে। এরপর রয়েছে মিছিমিছি কি খাবার রান্না হয়েছিল, খয়েরটা। মিছিমিছি কি হয়েছিল, ধুলো বালির কোরমা পোলাও আর কাদার পিঠে। এরপর রয়েছে গঙ্গামাটি দিয়ে কি শুরু হলো, ওয়ার্ডটা। গঙ্গামাটি দিয়ে গুলি বানিয়ে হয়েছিল, গুলি বানিয়ে পটগুলটিস ওয়ার, এবার যুদ্ধ যাকে বলে, খেলা শুরু হলো। এরপর রয়েছে কথকের জীবনে কোন বিশেষ দিনটিকে পরীর সঙ্গে তার দেখা হতে পারে, তার জন্মদিনে করবে। রাতে কোথায় তাঁবু খাটানো হলো, রাতে হচ্ছে পাকুয়া নদীর ওপারে বন কেটে তাঁবু খাটানো হলো, এটা করবে। সারাদিনের শেষে বাড়ি ফেরার পথে কবি কি দেখতে পান, যে বোর্ডের যে এখানটা করে দিচ্ছি, বাবুদের মালি যিনি কাজ করেন গাছের কি করছিল, গাছের যত্ন করছে। তাহলে আমরা বাংলার 6 নম্বর স্কুলটা করে নিলাম।